দেখা দিচ্ছি এবার ডিসকাশনটা প্রথমে এক্সাম্পলগুলো করার আগে আমরা এটা জানতে হবে, হেডিং ওয়ার্ডটা জানতে হবে। এখানে বলছে মেক আপ অফ, এটা অর্থ হচ্ছে গঠিত হওয়া, গঠিত হওয়া, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তারপরটা হচ্ছে মেক আউট, এটা তো মানে বুঝতে পারা, বুঝা আর কি, হ্যাঁ বুঝতে পারা বা বুঝে আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে রান ইনটু, রান ইনটু তো হচ্ছে জড়িত হওয়া, কোনো কিছুতে জড়িত হওয়াটাকে বলা হয় রান ইনটু, ঠিক আছে। তারপর আরেকটা হচ্ছে রান আউট, এটা হচ্ছে ফুরিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। দেন পরের কোশ্চেনটা হচ্ছে রান অ্যালোন, এটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে দৌড়ানো, দৌড়িয়ে যাওয়া আর হ্যাঁ, নির্দিষ্ট দিকে দৌড়ানো, হ্যাঁ বা দৌড় দিলাম আমি, হ্যাঁ কোনো নির্দিষ্ট দিকে দৌড় দিলাম, ঠিক আছে। দেন পরেরটা হচ্ছে সেটিং, সেটিং মানে হচ্ছে শুরু হওয়া, শুরু হওয়া। তারপরটা দেওয়া আছে সেট আপ, সেট আপ মানে হচ্ছে স্থাপন করা, কোনো কিছু স্থাপন করাকে বলা হয় সেট আপ দিয়ে বোঝানো হয়। তারপর হচ্ছে সেট অফ, যাত্রা শুরু করা, যাত্রা করা, হ্যাঁ যাত্রা শুরু করা দিলাম, মানে কোথাও যাওয়ার জন্য যাত্রা করা। আর পরটা হচ্ছে সেট ডাউন, সেট ডাউন এটা মূলত লেখা অর্থে ব্যবহৃত হয়, লেখা বা কোনো কিছু নোট করা অর্থে আর কি, হ্যাঁ নোট করা অর্থে আমি দিলাম আর কি, হ্যাঁ লেখা বা নোট করা অর্থে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড অ্যাক্ট আপন, এটা হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, নির্ভর করা মানে কোনো কিছুর উপর নির্ভর, হ্যাঁ আমি নির্ভরটা দিলাম আর কি, হ্যাঁ কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, কাজ করা, হ্যাঁ। তারপর ব্রিং ফোর্থ, এটা হচ্ছে উৎপন্ন হওয়া বা উৎপন্ন করা, উৎপন্ন উৎপন্ন করা। তারপর হচ্ছে টাইড ওভার, এটা হচ্ছে অতিক্রম করা, অতিক্রম অতিক্রম করা, ঠিক আছে। দেন এখন আমরা এগুলো জানলে এই এক্সাম্পলগুলো খুব ইজি হয়ে যাবে। এখানে প্রথম কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলা হচ্ছে প্রথম কোশ্চেনে দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার, একটা টিম গঠন করেছে, দল গঠন করা হচ্ছে কি কয়টা প্লেয়ার নিয়ে, 11টা খেলোয়াড় নিয়ে, হ্যাঁ তাহলে গঠন করা ইংরেজি আমরা জানি কি, গঠিত হওয়া ইংরেজি হচ্ছে মেক আপ অফ, সেটা হচ্ছে গঠিত হওয়া, হ্যাঁ তো আমাদের মেড ফার্স্ট টেন্স গঠিত হয়ে গেছে, এই জন্য ফার্স্ট টেন্স আছে মেড আপ অফ। তারপরটা কোশ্চেন হচ্ছে যে আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ সে, মানে আমি কিছু বুঝতে পারি না তুমি কি বলতে চাচ্ছ বা কি বলছো, সেটা আমি আমরা জানি বুঝে ওঠা ইংরেজি বা বুঝতে পারা ইংরেজি কি, বোঝা ইংরেজি আমরা পড়ছি মেক আউট, ঠিক আছে। এখানে মেক ওভার আছে, টেক ওভার আছে, টেক আউট আছে, দোনোটাতে ওভার উঠে গেছে, এখানে হবে একটাতে আউট, হ্যাঁ মেক আউট মানে বুঝতে পারা, মানে তুমি কি বলতেছো আমি কিছু বুঝতে পারতেছি না, মেক আউট হবে। দেন ইউ শুড নট রান ড্যাশ ডেট, মানে রান ইনটু, রান ইনটু মানে হচ্ছে আমরা জানি জড়িত হওয়া, তাহলে মানে ঋণের ক্ষেত্রে ঋণে জড়িত হইও না, আর ঋণ নিও না, ঋণে জড়িত হইও না, রান ইনটু মানে হচ্ছে জড়িত হওয়া, ঋণে জড়িত হইও না। দেন পরবর্তী কোশ্চেনটা বলা হচ্ছে হি র্যান, ফার্স্ট টেন্স আছে ড্যান দ্য রিভার ব্যাঙ্ক উইথ ফুল স্পিড, তাহলে আমরা জানি রান এবং মানে কোনো দিকে নির্দিষ্ট দিকে দৌড়ানো, সে মানে নদীর তীরের দিকে খুব ফুল স্পিডে দৌড়িয়ে গেল, ফার্স্ট টেন্সে আছে, তাহলে আমাদের রান অ্যালং, অ্যালং লাগতেছে, কোন নির্দিষ্ট দিকে দৌড়ে যাচ্ছে, তাহলে মানে রান অ্যালং, আর এটা পাস্ট টেন্সে আছে, রান অ্যালং এটা হচ্ছে উত্তর, হ্যাঁ। দেন বলা হচ্ছে যে ইফ ওয়েল সাপ্লাইস রান আউট, তো আমরা জানি যে রান আউট অর্থ কি, রান আউট অর্থ কি আমরা পরে যাচ্ছি, রান আউট ম্যান মে হ্যাভ টু ফল ব্যাক অন দ্য হাউস, তাহলে এখানে বললাম হচ্ছে রান আউট মিনস, তাহলে এখানে বলা হচ্ছে যে মূলত তেল সরবরাহ ফুরিয়ে গেলে মানুষকে ঘরে ফিরে যেতে হবে, মানে তেল সরবরাহটা যদি ফুরিয়ে যায় মানুষদেরকে ঘরে ফিরে যেতে হবে, তাহলে আমরা রান আউট অর্থ আমরা কি জানি, ফুরিয়ে যাওয়া, রান আউট অর্থ আমরা এখানে পড়ছি ফুরিয়ে যাওয়া মানে কমে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তাহলে কনজুম, কনজুম মানে হচ্ছে মূলত হচ্ছে গ্রাস হওয়া, কমে যাওয়া। এক্সট্রা প্রেজেন্টলি মানে হচ্ছে অতিমাত্রায়, তো অতিমাত্রায় না, অতিমাত্রায় কমে যাওয়া না, মানে সম্পূর্ণটা ফুরিয়ে যাওয়াকে বলে মূলত। এখানে বলছে আনকন্ট্রোল সাপ্লাই, আনকন্ট্রোল না মানে কন্ট্রোল করা যাচ্ছে এরকমও না। বিকাম কেয়ারলেস ইন ইউজিং, সতর্ক, কেয়ারলেস মানে অসতর্কতা ব্যবহারের ক্ষেত্রে, এটা হচ্ছে কনজুম অল দ্য সাপ্লাই, মানে প্রত্যেক কনজুমটা তো হচ্ছে গ্রাস হয়ে যাওয়া মানে কমে যাওয়া,
অল দ্য সাপ্লাই, সম্পূর্ণ সাপ্লাইটা, সরবরাহটা যদি গ্রাস হয়ে যায়, কমে যায়, সেটাই হবে রান আউট। তাহলে এটা আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ। এবার বলছে দ্য উইন্টার হ্যাজ সেট ড্যাশ ভেরি আর্লি দিস ইয়ার। তাহলে কথাটার অর্থ হচ্ছে মানে এবছর শীত শুরু হলো। তো আমরা জানি সেটের সাথে কি দিলে শুরু হওয়া হয়? সেট ইন। সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, মানে এবছর শীত শুরু হয়েছে। সেট ইন মানে কি? শুরু হওয়া। সেট ইন শুরু হয়েছে কি? দ্য উইন্টার হ্যাজ সেট ইন ভেরি আর্লি দিস ইয়ার, মানে এবছর এর শুরুতে আর কি, মানে শীত শুরু হয়েছে, এই কথাটা বোঝাচ্ছে এবছর শীত শুরু হয়েছে। মূল অর্থটা হচ্ছে এবছর শীত শুরু হয়েছে, এটাই। উই শেয়ার এস্টাবলিশ স্কুল এস সোন। স্কুল সোন, হ্যাঁ, মানে আমরা একটা স্কুল প্রতিষ্ঠিত করব, শীঘ্র একটা স্কুল প্রতিষ্ঠিত করবো। এখানে বলা হচ্ছে এস্টাবলিশ মিনস, এস্টাবলিশ মিনস হচ্ছে সেট আপ। আমরা ওটা পড়ছি সেট আপ অর্থ কি? স্থাপন করা, সেট আপ, ঠিক আছে। হিজ ফাদার কেম টু সি হিম, এখানে সি হিম অফ মানে দেখতে আসে। আমরা আগে পড়ছি সি অফ অর্থ হচ্ছে দেখতে আসা, যাত্রা করা, হ্যাঁ, মানে তার বাবা তাকে দেখতে আসেন। সি অফ, তাহলে তার বাবা তাকে দেখতে আসেন। দ্য জাজ ড্যাশ মাই অবজেকশন, তিনি আমার আপত্তিটি কী করলেন? লেখে নিলেন, হবে লিপিবদ্ধ করলেন, হ্যাঁ। সেট ডাউন, সেট ডাউন মানে লেখে নেওয়া, এটা বা নোট করার। আই অ্যাক্ট ড্যাশ ইউ সাজেশন, তাহলে আমরা পড়ছি অ্যাক্ট আপনত্ব, কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, তাহলে তার সাজেশন, পরামর্শ অনুযায়ী আমি চলতেছি বা কাজ করতেছি। অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন মানে হচ্ছে আমি কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করতেছি, তাহলে আমাদের আপনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা ফার্স্ট টেন্স অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন মানে এখন তার সাজেশন আমি কাজ করতেছি। দ্য টাইমলি রেইন মানে যথাসময়ের বৃষ্টি ড্যাশ গুড ক্রপস, যথাসময় বৃষ্টি আসলে ফসল মানে ভালোভাবে উৎপন্ন হয়। তো আমরা উৎপন্ন হয় ইংরেজি জানলাম কি? ব্রিং ফোর্থ। আমরা নিচে পড়ছে ব্রিং ফোর্থ মানে উৎপন্ন হওয়া, যথাসময় বৃষ্টি আসলে ভালো ফসল উৎপন্ন হয়। তারপর বলা হচ্ছে দ্য ফ্রেজ টাইড ওভার। টাইড ওভার মানে আমরা জানি অতিক্রম করা, অতিক্রান্ত করা, এটা, হ্যাঁ, কোনো কিছু থেকে অতিক্রম করা আর কি, হ্যাঁ, অতিক্রম করে ওঠা, সেটা আমরা জানি যে এটা মিনিংটা হচ্ছে ওভারকাম। ওভারকাম অর্থ হচ্ছে